হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের 2023-এর এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি, যেটা তোমাদের আসন্ন এসএসসি এমটিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আমি করাবো 38 নম্বর ক্লাস। এই সেটটি এসেছিল 19শে মে সেকেন্ড শিফটে। তো বন্ধুরা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হয়। আর এসএসসি তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর রিপিট করে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর সঙ্গে অতিরিক্ত আলোচনাও করা হয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের পশ্চিম সীমান্তের বেশিরভাগ অংশ রয়েছে? ভারতের পশ্চিম সীমান্তে দুটো দেশ রয়েছে সীমান্তবর্তী, একটা আফগানিস্তান, অপরটি পাকিস্তান। তো সবচেয়ে বেশি সীমানা রয়েছে কিন্তু পাকিস্তানের সঙ্গে সবথেকে বেশি ভারতের আন্তর্জাতিক সীমানা রয়েছে পশ্চিম সীমান্তে। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা রেখা রয়েছে তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। চীনের মধ্যে রয়েছে, ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। চীন ভারতের উত্তর সীমান্তে অবস্থিত, ভুটান ভারতের উত্তর সীমান্তে অবস্থিত এবং মায়ানমার ভারতের কিন্তু পূর্ব সীমান্তে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন বিষয়গুলি জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে? তো দেখো, জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে জলবায়ু, মাটি, টোপোগ্রাফি এবং জল। এই সবকটাই কিন্তু জনসংখ্যা বন্টনকে খুবই প্রভাবিত করে। তো সঠিক উত্তর হবে অপশন নম্বর ঘ, সবগুলোই। ঠিক আছে, চল নেক্সট। ব্রিজভূষণ কাবরা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো দেখো, এই বিভিন্ন বাদ্যযন্ত্রের থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্নই রিপিট হয়। তো ব্রিজভূষণ কাবরা ইনি কিন্তু একজন গিটার বাদক শিল্পী। তো ব্রিজভূষণ কাবরা একজন গিটার বাদক শিল্পী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সংস্কৃত ভাষাটি কোন ভাষা পরিবারের একটি অংশ? তো আমাদের যে সংস্কৃত ভাষা সেটা কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি অংশ। ইন্দো ইউরোপের একটি ভাষা পরিবারের অংশ এই সংস্কৃত ভাষা। ডেটা সুরক্ষা বিল 2021 কোন মৌলিক অধিকার নিশ্চিত করে? ডেটা বা তথ্য সংক্রান্ত যে আমাদের যে তথ্য রয়েছে আমাদের সম্পর্কে, সেটা যাতে কি নিরাপদে থাকে বা গোপনীয়তা থাকে। ঠিক আছে, যে মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন ডকুমেন্টসের, ঠিক আছে, আধার কার্ড, এই যে আমাদের আছে, এটা যাতে এই তথ্যগুলো যাতে সুরক্ষিত থাকে। এটা কোন মৌলিক অধিকারকে নিশ্চিত করে? এটা কিন্তু গোপনীয়তার অধিকারটা কিন্তু নিশ্চিত করে ডেটা সুরক্ষা বিল 2021। পরবর্তী প্রশ্ন, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি? তো কেলুচরণ মহাপাত্র তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। কেলুচরণ মহাপাত্র কি? তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। ওডিসি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো ওডিসি হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কত্থক উত্তর ভারত বা উত্তরপ্রদেশের। মণিপুরি নাচ মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এখন আমরা দেখে নিই তাহলে বিশিষ্ট ভারতীয় যারা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। দেখো, রুক্মিণী দেবী ভারতনাট্যম, পণ্ডিত বিরজু মহারাজ কত্থক, গুরু বিপিন সিংহ মণিপুরী, গুরু ভেম্পতি চিন্না সত্যম কুচিপুড়ি, পদ্মা সুব্রমণ্যম ভারতনাট্যম, শোভনা নারায়ণ কত্থক, সোনাল মানসিং ভারতনাট্যম এবং ওডিসি দুটোই নাচই সঙ্গে যুক্ত, শ্রীমন্ত শঙ্করদেব শাস্ত্রীয় নৃত্য, মৃণালিনী সারাভাই ভারতনাট্যম এবং কথাকলি, কলমণ্ডলম কল্যাণকুট্টি আম্মা মোহিনীনাট্যম, যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি এবং ভারতনাট্যম। ঠিক আছে, যখন দুটি ভূগর্ভস্থ প্লেট একে উপর দিয়ে ভিন্ন গতিতে চলে যায় তখন নিচের কোনটি ঘটে? তো যখন ভূগর্ভস্থ দুটি প্লেট একে উপর দিয়ে ভিন্ন গতিতে চলে যায় তখন কিন্তু ভূমিকম্প হয়। ভূমিকম্পর তীব্রতা মাপা হয়
কিসের সাহায্যে? রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। চলো নেক্সট। নিচের কোন স্থাপত্যটি ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাজ বানু বেগমের স্মরণে তৈরি করেছিলেন? তো সেটা হচ্ছে বিবিকা মকবরা। বিবিকা মকবরা এটি ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাজ বানু বেগমের স্মরণে তৈরি করেছিলেন। বিবিকা মকবরা 1660 সালে ষষ্ঠ মোগল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা তৈরি করা হয়েছিল। ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাজ বানু বেগমের স্মরণে বিবিকা মকবরা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। একজন ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া উচিত যদি তিনি ভারতের কোনো রাজ্যের গভর্নর বা রাজ্যপাল হিসাবে নিয়োগ পেতে ইচ্ছুক হন? তো ভারতের কোনো রাজ্যের রাজ্যপাল হতে গেলে তার সর্বনিম্ন বয়স কত হতে হবে? তো কোনো রাজ্যের রাজ্যপাল হতে গেলে তাকে কিন্তু সর্বনিম্ন 35 বছর হতে হবে। কত বছর? 35 বছর কিন্তু তাকে হতে হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল এদের হওয়ার জন্য বয়স লাগে 35 বছর। মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার, এমএলএ, এমপি হতে গেলে 25 বছর বয়স লাগে। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর হতে হয়। পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য, পৌরসভার সদস্য হতে গেলে কিন্তু 21 বছর হতে হয়। আর ভারতের ভোটদানের বয়স কিন্তু 18 বছর। ঠিক আছে, চলো নেক্সট। চার্জ বডি বা আনচার্জ বডিতে যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? তো আনচার্জ বডিকে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক বল। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 অনুচ্ছেদে নিচের কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। তো বলেছে 19 থেকে 22-এর নিচের কোন মৌলিক অধিকার রয়েছে? তো 19 থেকে 22 রয়েছে, কি রয়েছে? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, তো দেখো অনুচ্ছেদ 14 থেকে 18 বলেছে সমতার অধিকার। 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। 32 থেকে 35 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো তোমাদের 31 নম্বর অনুচ্ছেদটি বাদ চলে গেছে, কারণ 31 নম্বর অনুচ্ছেদটি সম্পত্তির অধিকার ছিল। তো সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নেই। ঠিক আছে, তো 31 নম্বর অনুচ্ছেদটা কিন্তু বাদ চলে গেছে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর অনুচ্ছেদটি কিন্তু বাতিল হয়ে গেছে। কোবে ব্রায়ান্ট ছিলেন ড্যাশ খেলার জন্য একজন বিখ্যাত খেলোয়াড়। কোবে ব্রায়ান্ট তিনি একজন আমেরিকান খেলোয়াড়। কোবে ব্রায়ান্ট কি? তিনি একজন আমেরিকার খেলোয়াড়। আমেরিকার তিনি কিসের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত। তো কোবে ব্রায়ান্ট তিনি একজন আমেরিকার পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণত ক্রেডিট পোর্টাল বা সাফল অ্যাপ চালু করেছে? এটি কৃষকদের ঋণের অ্যাক্সেস বাড়ানোর জন্য কৃষি ঋণের জন্য সরলীকৃত অবদান। তো সফল যে অ্যাপসটি বা এটি চালু করেছে কে? উড়িষ্যা সরকার। ঋণের জন্য, ঋণ দানের জন্য সফল, ঠিক আছে, এটি চালু করেছে কি? উড়িষ্যা সরকার। দেখো আমা যোজনা সিকিম সরকার চালু করেছে। বাহিনী স্কিম সিকিম সরকার। বাৎসল্য যোজনা সিকিম সরকার। হিম প্রহরী উত্তরাখণ্ড। স্বনির্ভর নারী আসাম। মাতৃশক্তি উদয়মিতা হরিয়ানা। লার্নিং স্কিম হরিয়ানা। কাশীযাত্রা যোজনা কর্ণাটক। বিনয় সমরস্য যোজনা কর্ণাটক। স্বামী বিবেকানন্দ যুবশক্তি স্কিম কর্ণাটক। গুরুজি স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনা ঝাড়খণ্ড। মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা গুজরাট। এছাড়াও মুখ্যমন্ত্রী অনুকৃতি কোচিং যোজনা রাজস্থান। ব্রেকফাস্ট যোজনা তামিলনাড়ু। কৌশল্য মাতৃত্ব যোজনা ছত্তিশগড়। মুখ্যমন্ত্রী মিতান যোজনা ছত্তিশগড়। রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা ছত্তিশগড়। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প ত্রিপুরা। মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা মধ্যপ্রদেশ।
ওয়াইএসআর যাত্রা সেবা স্কিম অন্ধ্রপ্রদেশ, সুরক্ষা মিত্র প্রজেক্ট কেরালা, মুখ ধাম যোজনা হিমাচল প্রদেশ, পাঞ্চার পঞ্চামৃত যোজনা উত্তরপ্রদেশ। কোন স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীজি ডু আর ডাই ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধীর বিখ্যাত স্লোগান ডু অর ডাই, এটি কোন আন্দোলনের সময় ডাক দিয়েছিলেন? করব অথবা লড়ব। তো এই ডাকটি বা এই স্লোগানটি দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই ডু আর ডাই বা করব অথবা লড়ব, এই করব অথবা মরব এই স্লোগানটি দিয়েছিল। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, জয় হিন্দ, দিল্লি চলো, এই স্লোগান দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিং। জয় জওয়ান জয় কিষাণ এটা দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। গর্বি হাটাও ইন্দিরা গান্ধী। স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সারে জাহাচে আচ্ছা মোহাম্মদ ইকবাল। মারো ফ্রেঙ্গিকো এই ডাক দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। ভারতের কোন শহরটি চা শিল্পের সাথে যুক্ত? কোথাকার চা জগৎ বিখ্যাত? তা দার্জিলিং চা। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত চা। তো ভারতের অসমে কিন্তু সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। ভারতের অসমে কিন্তু সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়, কিন্তু দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত চা। প্রতি বছর হ্যালোইন উৎসব কোন তারিখে উদযাপন করা হয়? হ্যালোইন উৎসব, তো এই উৎসবটি পালন করা হয় 31শে অক্টোবর। ঠিক আছে, তো হ্যালোইন উৎসব এটা কিন্তু উৎসবটি পালন, এটা হচ্ছে ভূতের যে উৎসবটা, ঠিক আছে, বিভিন্ন মানুষ ভূত সাজে, ঠিক আছে, বিভিন্ন ভূতের বিভিন্ন সাজ সাজে এই উৎসবকে কেন্দ্র করে। তো এই উৎসবটি হয় 31শে অক্টোবর। দেখো, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, বিশ্ব জল দিবস 22শে মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই, বিশ্ব যুব দিবস 12ই আগস্ট, বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর, বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর এবং মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কে লিখেছেন? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এটা লিখেছেন স্টিফেন হকিং কিন্তু এই বইটা লিখেছেন। নিচের মধ্যে কে প্রথম জীববিজ্ঞানী যিনি কোষ আবিষ্কার করেন? নিচের মধ্যে কে প্রথম জীববিজ্ঞানী হিসাবে কোষ আবিষ্কার করেন? তিনি হলেন রবার্ট হুক। রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন। ক্রোমোজোম ওয়ালথার ফ্লেমিং, ডিএনএ দ্বিতন্ত্র গঠন ওয়াটসন এবং ক্রিক, রক্ত সঞ্চালন পদ্ধতি উইলিয়াম হার্ভে, জলাতঙ্ক লুই পাস্তুর, বংশগতি গ্রেগর জোহান পেন্ডেল, মিউটেশন তত্ত্ব হুগো দ্য ব্রিজ, রক্তের শ্রেণীবিভাগ ঠিক আছে, কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে, কার্ল ল্যান্ডস্টেনার, ভিটামিন ক্যাসিমের ফ্রাঙ্ক, কোষতত্ত্ব সোয়ান এবং স্লেইডেন, প্রতিবর্ত ক্রিয়া আইফেল প্যাভলভ, গুটি বেসন্ত টিকা এডওয়ার্ড জেনার, পেনিসিলিয়াম অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং। কোন নৃত্যশিল্পী প্রাচীন নৃত্যশৈলী স্বাধীনের জন্য কলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? কোন নৃত্যশিল্পী স্বাধীনের জন্য কলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো তিনি হলেন মুথু কান্নামল তিনি স্বাধীর নৃত্যশিল্পীর জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ইলবার্ট বিল কিসের জন্য প্রদত্ত? তো ইলবার্ট বিল এটি হলো ব্রিটিশ এবং ভারতীয় বিচারকদের মধ্যে সমতা। ইলবার্ট বিল 1883। এই বিলে বলা হয়েছে ভারতীয় বিচারকেরা ইউরোপীয়দের বিচার করতে পারবে। এর আগে কিন্তু কোনো ভারতীয় বিচারক ইউরোপীয়দের কিন্তু বিচার করতে পারতো না। তো ইলবার্ট বিলে কিন্তু সেই বৈষম্যতা বা সমতা কিন্তু রক্ষা করতে পেরেছিল। নিম্নলিখিত উদ্ভিদগুলোর মধ্যে কোনটি লিভারওয়ার্ট এবং শ্যাওলাতে বিভক্ত?
লিভার ওয়ার্ট এবং শ্যাওলাতে বিভক্ত। তো সঠিক উত্তর কি ব্রায়োফাইটাস। ব্রায়োফাইটাস। তো ব্রায়োফাইটাস এটা কি খুব ছোট এবং স্যাঁতস্যাঁতে অবস্থায় কিন্তু থাকতে পারে, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পারে ব্রায়োফাইটা। আর ব্রায়োফাইটা উদ্ভিদের কিন্তু ফুল এবং বীজ উৎপন্ন করে না। ব্রায়োফাইটা উদ্ভিদগুলো বীজ এবং ফল উৎপন্ন করে না। আর এই ব্রায়োফাইটা উদ্ভিদগুলো কিন্তু ছোট হয় এবং এরা কিন্তু স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকতে পারে। আর সারা পৃথিবীতে কিন্তু 20,000-এরও বেশি ব্রায়োফাইটা উদ্ভিদ রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব কে হয়েছিলেন? তো আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা 1756 সালে বাংলার 1756 সালে বাংলার সিংহাসনে বসেন। 1757 সালে 23শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে পলাশী নামক স্থানে বিরাট যুদ্ধ হয়। এই যুদ্ধ ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয়। ভারতের প্রথম ভারতীয় এবং এশিয়ান টেনিস খেলোয়াড় এবং অলিম্পিক পদক কে পেয়েছিলেন? তো প্রথম ভারতীয় তথা এশীয় টেনিস খেলোয়াড় এবং যিনি অলিম্পিকে পদক পেয়েছেন তিনি হলেন কে? লিয়েন্ডার পেস। লিয়েন্ডার পেস প্রথম ভারতীয় তথা এশীয় ব্যক্তি হিসাবে টেনিসে প্রথম পদক পেয়েছিলেন। তিনি 1996 সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নাবার্ড হলো 1992 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি শীর্ষক আর্থিক প্রতিষ্ঠান। এই নাবার্ডের এর অর্থ কী? তো এর অর্থ কী? রুরাল। নাবার্ড যার সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে। বর্তমান চেয়ারম্যান শ্রী সাজি কেভি। মধ্যপ্রদেশের গান্ধী সাগর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? তো গান্ধী সাগর বাঁধ কিন্তু চম্বল নদীর উপর অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।